চাই এরা যেন আরো আরো উন্নত হোক। একদম বাড়ির মতো নয়, বাড়িরই। যে এইটাই আমাদের সবচাইতে আনন্দিত করেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের সিজনের মোটামুটি শেষ সময়, আর আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা ব্লগ ভিডিও, রিভিউ ব্লগ ভিডিও। তো সবাই সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই যে আমাদের কুসুমকলি হোমস্টে, এই কুসুমকলি হোমস্টে নিয়ে আমি ভিডিও বানাই, আর সেই ভিডিও বা সেই রিভিউ ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল পাহাড়কোলে কুসুমকলি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের কুসুমকলি হোমস্টের আরও বিস্তারিত বিষয় বা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা কুসুমকলি হোমস্টে। একেবারে ঘরোয়া পরিবেশ, যারা ন্যাচারাল পছন্দ করেন বা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য খুবই উপকারী এবং উপযোগী আমাদের এই কুসুমকলি হোমস্টে। আমি তো অনেক ভিডিওর মাধ্যমেই বলে দিয়েছি যে আমাদের এখানে এখনও পর্যন্ত দুটো 2 বেডরুম রয়েছে বা 3 বেডরুম, আর দুটো 4 বেডরুম রয়েছে। এছাড়াও রয়েছে টেন্টের ব্যবস্থা। এখন যেহেতু মার্চ মাসের শেষের দিকে, তো তাই আমরা টেন্টগুলো এখনো তুলে রেখে দিয়েছি, কারণ রৌদ্রটা অনেকটাই পড়ে গেছে আর রৌদ্রে টেন্টগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। আবার সেই টেন্ট লাগানো হবে দুর্গাপূজার সময় থেকে। আর আপনারা আমার এই খাওয়ার জায়গাটার থেকে পাহাড়ের ভিউটা, সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন। এখানে আপনারা খাবার খেতে খেতে দেখতে পাবেন মাঠাবুরু পাহাড়ের ভিউ এবং কুকুবুরু পাহাড়ের ভিউ। তো যাই হোক, এখন যেহেতু মার্চ মাসের শেষ দিকে গাছের সব পাতা ঝরে গেছে, তো তাই সম্পূর্ণ ভিউটাই কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন আর দেরি না করে দাদাদের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। তো যাই হোক, এই যে দাদা, আর এখানে আছেন আরো দুজন দাদা। তো এনারাই হচ্ছে আমাদের আজকের অতিথি। তো দাদা কিছু বলবেন? আমার খুব ভালো লেগেছে, পরিবেশটা তো দারুণ, রান্না বান্না সত্যি সুস্বাদু, এবং আমি সবাইকে বলবো এখানে আসুন, আপনারা থাকুন, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। আর আমি চাই এরা যেন আরো আরো উন্নত হোক। এই যে দাদারা খাওয়া দাওয়া করছিলেন, জাস্ট খাওয়া দাওয়া শেষের দিকে চলে এসছে। কিছু বলবেন? হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এই হোমস্টেটা একদম বাড়ির মতো নয়, বাড়িরই রান্না বান্না, এবং গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে পুরোটাই মেডিকেটের মধ্যে যতটুকু সুস্বাদু, খুব সুন্দর ব্যবস্থাপনা। আর একেবারে বাড়ির, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন চালান, এবং ওনাদেরই এইটা বাড়ি এবং বাড়ির প্রপার্টিস, তাতেই ওনারা করেছেন এবং খেটে সমস্ত কিছু এখানকার ভূমিপুত্র। আপনারা কাছে এটা আপনাদের কাছে আমার আবেদন, বা বলতে পারেন যে বড় বড় ব্যানারের তলায় না গিয়ে একটু ভূমিপুত্র যারা আছে এখানে, যারা নিজেদের উদ্যোগে করছে কিছু, তাদের একটু আপনারা প্রেরণা দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। যাই হোক, দাদার কথাগুলো অনেক ভালো লাগলো। অবশ্যই আমি সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার কুসুমকলি হোমস্টেতে একবার হলেও আসার জন্য, আমাদেরকে একবার হলেও সেই সুযোগ দেওয়ার জন্য, ওনাদের সেবা যেন আমরা করতে পারি। এই যে তিনজন দাদা, আর এখানে দিদি ভাইরা সকলে আছেন। খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষের দিকে। কিছু বলবেন? খুব ভালো, ভীষণ ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, নিজেদের মতো একদম। আর সবচাইতে ভালো ব্যবহারটা খুব লেগেছে, ভালো। সবচাইতে যেটা ভালো লাগার সেটা হচ্ছে এদের এখানকার যে দুজন আছেন হাজব্যান্ড ওয়াইফ, এদের আতিথেয়তা এবং এদের আন্তরিকতা এতটাই মানে হৃদয় থেকে এরা করেছে যে এইটাই আমাদের সবচাইতে আনন্দিত করেছে। আমরা তো আবারও আসবো, এবং আমরা কলকাতায় ফিরে গিয়ে সকলকে বলবো এখানে আসার জন্য। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পুরুলিয়া ট্যুরে আসলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টেতে আবারও আসার জন্য রিকোয়েস্ট করব। আর এই যে মেন রোডের উপরেই যেহেতু, তো তাই সবাইকে বলবো এখানে আসলে অবশ্যই কোনো অসুবিধা হবে না। আর যাওয়া আসাটা আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা হয়তো ট্রেনে এসেছেন, কিন্তু আমাদের এই পথ দিয়ে কলকাতা থেকে বাসও আসা যাওয়া করে। চাইলে আপনারা বাসেও আসতে পারেন, একদম আমার গেটের গোড়ায় নামবেন।
কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ কারণ সরকারি বাস বেসরকারি বাস সমস্ত রকমের ব্যবস্থাপনা আছে, ডাইরেক্ট কলকাতা থেকে আমাদের এখানে বাগমুন্ডি পর্যন্ত আসা যাওয়া করে। যাই হোক দাদা, সুন্দর ধন্যবাদ। পরিবেশও সুন্দর। তোমাকে আশীর্বাদ করলাম, তোমার উন্নতি হোক হ্যাঁ এবং উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি লোকজন ঘটুক। আসুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। একদম। ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এরকম আরো কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। নমস্কার।